মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সি জনতার নাম দেওয়া নৌকা কবির। কিছুদিন আগে বলেছিলাম আমাকে এবং আমার জন্মের সময় যে মাহারা দাদা ভাইকে কেহ যদি সহযোগিতা করেন, দলের পক্ষে প্রচারের স্বার্থে সহযোগিতা করিবেন, কারো তেলবাজির জন্য আমি করিব না, তার সহযোগিতা আমি দেব না। এই কথা বলার পর আমাকে এই পর্যন্ত কোনো নেতা সহযোগিতা করে নাই। আমি বলেছিলাম নোয়াখালী অঞ্চলের অনেকে এই দলের দুর্দিনে আমি জনতার নাম দেওয়া নৌকা কবির, আমি সামান্য 15 থেকে 20,000 টাকার জন্য আমি ডাক্তারের কাছে যাইতে পারিতেছি না। আমি 21 আগস্ট গ্যারেন্টি আমলা হতো, আমার ভালপে পানি জমেছে, পানি বের করতে পারছি না। আমার যে মাহারা দাদা ভাই এই দলের দুর্দিনে বহুত জয় বাংলা বলেছে, তার চাহিদা আমি মেটাতে পারিতেছি না, কিন্তু আমাকে কেউ সহযোগিতা করে নাই। আবার দেখেন নোয়াখালী, এখন আমি বলেছিলাম যে নেতাদের তেলবাজি করার জন্য তাদের টাকা দেয়, তারা বিল্ডিং তুলছে এখন বর্তমানে বাড়িতে। যাচাই বাছাই করে দেখেন, নাম বলবো না, আপনারাই দেখেন একজন আরেকজনের বিরুদ্ধে কথা এখন বলতেছে, কারণ টাকার এখন ভাগ বাটোয়ার নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব বেঁধেছে। নেতারা দালালি করার জন্য, তাদের তেলবাজি করার জন্য টাকা দিয়েছে, সেই টাকা নিয়ে এখন তাদের ভিতরে দ্বন্দ্ব বেঁধেছে। কিন্তু আমি এই যে জনতার নাম দেওয়া নৌকা কবির, আমার অতীত ইতিহাস সকলে জানেন, সেনাবাহিনী চাকরি হারিয়েছি, বিদ্যুতে জয়েন করে দেয় নাই, 21 আগস্ট গ্যারেন্টি আমরা আহত, নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি। কিন্তু আমাকে দলের পক্ষে প্রচার করার জন্য, বঙ্গবন্ধুর কথা কবিতা বলার জন্য, শেখ হাসিনার উন্নয়নের সাফল্য কথা বলার জন্য এই যে মাহারা দাদা ভাই বহুত বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, ফল নিয়ে আসবে, দেয় না। দলের সাথে প্রচারে করতে দেবে না, দালালি করিতে দেবে। তাই দেখেন এখন সত্যের জয় চিরকালই হয়। আগে বলেছিলাম যে আমরা দুর্দিনে ওষুধ খাওয়ার টাকা আমি পাইতেছি না, আমার মাহারা দাদা ভাই চাহিদা মেটাতে পারিতেছি না, ওয়াইফাই বিল দিতে পারিতেছি না। এই যখন ভিডিও করছি অন্য বাড়িতে যেয়ে সারবো তার ওয়াইফাই দিয়ে, কিন্তু কেউ আবার এই দুর্দিনে তেলবাজি করে সে বিল্ডিং তুলতেছে। দেখেন এখন তারাই নোয়াখালী অঞ্চলে দেখেন একে অপরের বিরুদ্ধে কথা বলিতেছে, ঠেলাঠেলি করিতেছে। তাই সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে বলি লিখি। সত্য আমরা বলি অনেকে শুনে জ্বলে, কারণ তেলবাজি করতে পারি না, তাই টাকার মালিক হতে পারি নাই, ভাঙা ঘরে থাকি। শেখ হাসিনা এত ভাতা ভর্তুকি অনুদান দিয়েছে, আমার নামে কোনো ভাতা ভর্তুকি অনুদান নাই। আমার সাইডের উপরে নৌকা প্রচার গ্রুপের সদস্য মাত্র 4 থেকে 5 জন শেখ হাসিনার 15 টাকা চাউল খায়, আর কোনো ভাতা ভর্তুকি নাই। করোনাকালীন 2,500 টাকা আমি পাই নাই, কোনো নেতা তেল ধরে বাজি করতে যায় নাই। তাই এই যে আমার মাহারা দাদা ভাই, তার মার গর্ভকালীন ভাতা আমি করতে পারি নাই, ঘুষ দেই নাই। তাই আবার আমার ছোটো মেয়ে ইউনূস সরকারের আমলে 8,000 টাকা ঘুষ দিয়ে তার গর্ভকালীন ভাতা করেছে। তাই হচ্ছে আমাদের বর্তমানে, আমরা বললে সত্য কথা বললে জলে, এই হচ্ছে আওয়ামী লীগের নেতা, বঙ্গবন্ধুর আদর্শ নেতার দাবিদার। তাদের আছে কোটি কোটি টাকা, যে তেলবাজি করিবে তাকে তারা সহযোগিতা করিবে, যে তেলবাজি করিবে না তাকে সহযোগিতা করিবে না। আমি এই যে মানবতার জীবনযাপন করছি, অসুস্থ, ওষুধের পরিবর্তে নিমের পাতা, সাজনের পাতা খাই, ডাক্তারের কাছে যাব, বুকে ভালপে পানি জমেছে, বের করার টাকা নাই। কোনো অসুস্থ মানুষকে এনজিও লোন দেয় না, লোনের চেষ্টা করেছি, লোনও পাই নাই। এখন সামনে একমাত্র আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ডিজিটাল আওয়ামী লীগের কোনো নেতা সেরকম নাই যে আমি পাগলকে সহযোগিতা করিবে। 20 মাসে আমার মোবাইল বন্ধ নাই, হয়ে গেছে যাচাই বাচাই।